সমাজের মধ্যে নামাজ নাই, সমাজের মধ্যে রোজা নাই, সমাজের মধ্যে পর্দা নাই, সমাজের মধ্যে সুদ আছে না নাই? জোরে বলেন। সুদ খায়নি? সুদের ব্যবসায়ীদের অভাব নাই, ঘুষখোরদের অভাব নাই। একটা চাকরি নেওয়ার জন্য যায় শিক্ষিত গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাত্র চাকরির জন্য অ্যাপ্লাই করে, প্রত্যেকটা বিষয় তার ফার্স্ট ক্লাস, প্রত্যেকটা পরীক্ষায় যে ব্যক্তি ফার্স্ট ডিভিশন পাস, ওই ব্যক্তি চাকরির জন্য অ্যাপ্লাই করতে গিয়াও বান্ডুল বান্ডুল টাকা না দিলে আল্লাহর বান্দা চাকরি হয় না। চিল্লায়া বলেন ঠিক কি না? বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে সুদের অভাব নাই, ঘুষের অভাব নাই। আল্লাহর কোরআন থেকে আজকে দূরে সরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে আজকে আমাদের ধ্বংস করে দিতেছে। ঠিক নেই? জোরে বলেন। রাসূল আকরাম সুনান তিরমিজির মধ্যে হাদিস বর্ণনা করতেছেন। সুনান তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল বলেন, রাসূল আকরাম বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিখাল বালা। আমার উম্মত 15টি অপকর্মে যখন লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরেও গজব আর বালা মুসিবত নাজিল হওয়া ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন 15টা অপকর্ম এই উম্মত যখন করবে রে, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নামা ওয়াজিব হয়ে যায়, বৈধ হয়ে যায়। অন্যান্য যুগের মানুষগুলোর আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আমি কি কথা বলেছিলাম? আদ গোত্রের কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে ধ্বংস করে দিলেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে ধ্বংস করে দিলেন দেখেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাবুদ নাই। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ওরে আমার জাতিরা, ইয়া কওমিলা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। আল্লাহর দ্বীনের প্রতি তোমাদেরকে আমি ডাকতেছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছু প্রতিদান চাই না। আল্লাহর নবীরা কোনো প্রতিদান চাইছিল? চাইছিল? আর নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় বিলায়া দিয়া খোদার দ্বীন জমিনের মধ্যে কায়েম করার চেষ্টা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, বুঝাইছে না? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ওরে আমার কওমরা, তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি, এর জন্য তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না। আজকে তোমরা যদি আমি নবীর দ্বীন না মানো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমারে কিয়ামতের ময়দানে প্রতিদান দিবেন। আল্লাহ এদেরকে কিভাবে ধ্বংস করে দেখেন। এরপরে হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। সুবহানাল্লাহ। তোমরা মূর্তি পূজা বন্ধ করিয়া এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর সাথে তাওবা করো, আল্লাহর দিকে ফিরায়া যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফিরায়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে একেবারে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। কি নাজিল করবেন? এর কারণ হইল এই তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরের মধ্যে ব্যাখ্যা করতেছেন, কত সুন্দর ব্যাখ্যা করেছেন। ও আহানি আদা আহলু বাসাতিন ওয়া জুরুইন ওয়া আম্মারাতিন ওয়া কানাত মাসাকিনুহুম রুমালি আল্লাতী বাইনা শামি ওয়াল ইয়ামান। এই হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা ছিল, তাদের উম্মতেরা কৃষি কাজ করতেন, চাষাবাদ করতেন, ক্ষেত খামারি করতেন। একাধারে অনেক বছর ধরে বৃষ্টি হয় না, খাদ্যের অভাবে তারা মারা যায়। এই কারণে হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর প্রতি যদি তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবে। বৃষ্টি নাজিল করলে তোমাদের ফসলাদিগুলো আবার ভালোভাবে উৎপন্ন হবে। সুবহানাল্লাহ। এরপরেও তারা সোজা হয় না। এরপরে কি হয় না? এরপরে কি হয় না? সোজা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শক্তি দান করবেন। তোমাদের একাধারে 3 বছর পর্যন্ত, এখানে কিতাবের মধ্যে বলা হয় একাধারে প্রায় কয়েক বছর পর্যন্ত, সালাসাসিন 3 বছর পর্যন্ত তাদের গোত্রের মধ্যে কোনো সন্তান জন্ম নেয় না। অত হুদ আলাইহিস সালাম এই আদ গোত্রের নবী, ওনাদের বংশের মধ্যে 3 বছর পর্যন্ত কোনো সন্তান আদি জন্মগ্রহণ করতেছে না। কয় তোমাদের
বংশ নষ্ট হয়ে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে। আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়ে শক্তিশালী করবেন। কোন সুবহানাল্লাহ। এরপরে তারা কি করে না, ঈমান আনে নাই। এরপরে কি আনে নাই? এরপরে তারা ঈমান আনে না, ভাবনা ছিল না। তারা বারবার বলতেছে, ওরে হুদ, তুমি আমাদের কাছে এমন একটা নিদর্শন নিয়ে আসো যে নিদর্শন দেখলে পরে তোমাদের রবকে আমরা বিশ্বাস করতে পারি। নাউজুবিল্লাহ কোন আমার ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে, কত সুন্দর বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অচিরেই তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আযাব দান করব, নাজিল করব, যে আযাব থেকে তোমরা রক্ষা পাইবার না। কঠিন ঘূর্ণিঝড়, কঠিন মুসিবত, কঠিন কি বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় দিয়া এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করিয়া দিলেন। আমার ভাইরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে না ডাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা না করার কারণে, আল্লাহর দিকে ফিরাইয়া না যাওয়ার কারণে আমার রাসূল এই কথাটাই ১৫০০ বছর আগে জানাইয়া দেন, ও আমার উম্মতেরা, ১৫টা অপকর্ম যদি তোমরা করো, আল্লাহ তাআলা তোমাদের উপর বালা মুসিবত নাজিল করা ওয়াজিব কইরা দিবেন। নাউজুবিল্লাহ কোন কয়টা অপকর্ম? ১৫টা। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালান, যখন গনিমতের মাল, সরকারি সম্পদগুলা ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে। কি মালিকানা? ১৫টা অপকর্মের মধ্যে একটা হচ্ছে সরকারি সম্পদ যখন ব্যক্তি মালিকানায় পরিণত হবে। ব্যক্তি মালিকানা বুঝুন তো, সরকারি সম্পদগুলা যে যার মতো ব্যয় করতেছে, রাস্তার জন্য টেন্ডার হচ্ছে কোটি কোটি টাকা, পকেট গেছিয়া গেছিয়া আস্তে আস্তে আর লাখের মধ্যেও টিকে না, ঠিক কিনা ক? মসজিদ মাদ্রাসা প্রকল্পের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করে, এই জায়গার মধ্যে চুরি চামারির অভাব নাই, ঠিক কিনা? জোরে কন, কথা কয় না, বাংলা কথা বুঝেন না? মুখটারে কি তালা মাইরা রাখছেন নাই? একটু শুনেন না। সরকারি সম্পদগুলা ব্যক্তি মালিকানায় ব্যবহার হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য কোটি কোটি টাকা আপনার বাজেট হচ্ছে, সেগুলা জায়গা মতো আইসার ওই জায়গা পর্যন্ত থাকে না। নেতা খাতাদের পকেটে যাইতে যাইতে থাকে না। এই জন্য রাসূল বলতেছে, সরকারি সম্পদ যখন ব্যক্তি মালিকানায় রূপান্তরিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ৪ ধরনের বালা মুসিবত নামা শুরু হবে। আমার ভাইয়েরা, ২ নাম্বার আমার রাসূল জানায়া দেয়, ওয়াল আমানাতু মাগরামান। আমার রাসূল বলতেছে, একজন আরেকজনের কাছে যখন আমানত রাখে, ওই আমানতটা কি করা হয়? ধ্বংস করে দেওয়া হয়। আমানতের খেয়ানত করবে। আমানতের কি করবে? ২ নাম্বার হইল ওয়াল আমানাতু মাগলামান। আমানত দিলে খেয়ানত করবে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ৩ নাম্বার আমার রাসূল জানায়া দেয়, ওয়াজ যাকাতু মাগরামান। ৩ নাম্বার হইল যাকাতকে জরিমানা মনে করবে। কি মানা? জরিমানা মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলো, আপনার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, আপনার ঢাকার মধ্যে বাড়ি আছে, ২-৩টা গাড়ি আছে, মেল কারখানা ফ্যাক্টরি আপনার অভাব নাই, দোকানপাটের অভাব নাই, ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা। আপনি আল্লাহর বান্দা, হিসাব করিয়া একবারের জন্য যাকাত দিলেন না। কি দিলেন না? যাকাত দিলেন না। আমার ভাইরা, যারা যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে ওই সম্পদ চুরালে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মালা বানায়া তাদের গলার মধ্যে ঝুলাইয়া দিবে। কি বলেন নাউজুবিল্লাহ? যারা যাকাত দেয় না, ওই সম্পদগুলারে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মালা, আগুনের শিকল বানায়া গলার মধ্যে ঝুলাইয়া দিবে। আমার রাসূল বলে, ওয়াজ যাকাতু মাগনামান। ওই মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। দেখেন আমার ভাইয়েরা, আজকে লক্ষ লক্ষ টাকার সম্পদ ব্যাংকের মধ্যে আছে, আল্লাহর বান্দা হিসাব কইরা ঠিকমতো যাকাত দেয় না। আছে না নাই? প্রত্যেকটা এলাকায় মহল্লায় মহল্লায় লাখ লাখ টাকার মালিক বিতর্কতভাবে আছে, আমাদের জানা নাই, কিন্তু সে নিজে জানে আমার তো অনেক টাকা আছে, আমি ঠিকমতো যাকাত দেই না। আপনার আল্লাহ সম্পদ দান করছে, ওই সম্পদ নিয়ে আপনি কবরে যাবেন না। আপনি যখন মারা যাবেন,
ওই 3 হাত 3 টুকরা কাপড় পরায়া টাকাগুলা ব্যাংকেই থেকে যাবে, আপনারে 3.5 গাঁত মাটির মধ্যে ঢুকাইয়া দিবে। কিন্তু জাকাত না দেওয়ার কারণে একটা জিনিস পাইবেন, আর কিছু পান আর না পান, কিয়ামতের ময়দানে একটা আগুনের মালা আপনি পাইবেন। নাউজুবিল্লাহ কোন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো রাসূল বলতেছেন ওই সময়ের মধ্যে আমি আল্লাহর তরফ থেকে আযাব নাজিল হওয়া ওয়াজিব হয়ে যাবে, যখন জাকাতকে জরিমানা মনে করবে। জাকাতরে কি মনে করবে? জরিমানা মনে করবে। আমার রাসূল বলতেছে ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, ব্যক্তি তার স্ত্রীর প্রেমে পাগল হয়ে তারই অনুগত করবে। স্ত্রী যা বলে তার কথাই শুনবে। আছে না নাই? জোরে কোন। বউয়ের বুদ্ধি ছাড়া অন্য কোনো বুদ্ধি চলে না, বাপ্পার বুদ্ধিও চলে না। বাপ্পার বুদ্ধিও তার জানে, তার কাছে ছোট মনে হয়। স্ত্রী যা বলে তাই সই। স্ত্রী যদি বলে তোমার বাবা মার খেদমত করা লাগবে না, টাউনে চল বাসা বইরা কইরা থাকি, সই। আছে না নাই? এই জওয়ান গুলো আছে না নাই? বিবি যদি বলে তোমার বাবা মা এখনো সুস্থ আছে, রান্না বান্না কইরা খাইতে পারবে, চলো আমরা টাউনে চলে যাই। টাউনে গিয়া বাসা ভাড়া করিয়া থাকে, বাবা মার সাথে থাকে না। বিবির কথা মতো টাউনে চলে যায়, বাসা ভাড়া করিয়া থাকে। ব্যক্তি আতাআর রাজুলু যাওজাতাহু, ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে, অনুসরণ করবে। হ্যাঁ, স্ত্রীর কথাতে মানবে না, তারা মানবে প্রয়োজনীয় দ্বীনি বিষয়ে, যেটা একেবারে গুরুত্বপূর্ণ। কিন্তু যে বিষয়গুলা আপনার বাবা মার সাথে সাংঘর্ষিক, দ্বীনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়গুলোর ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর অনুসরণ করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি দাড়ি রাখার চিন্তা করলেন, বিবি গিয়ে বললেন বিবি আমি দাড়ি রাখার চিন্তা করেছি। বিবি বলল তুমি যদি এখন দাড়ি রাখো তোমাকে বৃদ্ধা দেখা যাবে। আপনি বিবির কথা শুনিয়া আল্লাহর নবীর কলিজার মধ্যে বারবার ছুরি লাগাইতেছেন। আছে না নাই? জোরে বলে আছে না? এই জন্য বলছে আতাআর রাজুলু যাওজাতাহু, ব্যক্তি তার স্ত্রীর অনুসরণ করবে, পাগল হয়ে যাবে। স্ত্রী যা বলবে তাই অনুসরণ করবে, তাই মেনে চলবে। বাবা মায়ের খেদমত করে না, বাবা মাকে ঠিক মতো দেখে না। বাবা মা বৃদ্ধা মানুষ, নিজের স্ত্রীর জন্য আলাদা বাথরুম, অ্যাটাচ বাথরুম, গরম পানির ব্যবস্থা। বৃদ্ধা বাবা মা শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই দিকে খেয়াল নাই, সেই দিকে ভ্রুক্ষেপ করে না। স্ত্রীর শরীরের সুস্থতার জন্য, সন্তান সন্ততির সুস্থতার জন্য ডাক্তারি ট্রিটমেন্ট, কত ধরনের ঔষধপত্র লাগবে সব ব্যবস্থা করে। বাবা মাকে সামান্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে দেওয়ার মতো সমর্থ আমাদের হয় না। চিল্লে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন ঠিক তখনই আমি আল্লাহর পক্ষ থেকে বালা নাজিল হবে, যখন ব্যক্তি বাবা মারে ছাড়িয়া স্ত্রীর অনুগত্যের মধ্যে রেখে যাবে। এরপরে আমার রাসূল জানা দেয় ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু, ব্যক্তি মায়ের অবাধ্য হবে। মার কি হবে? মায়ের অবাধ্য হবে। বন্ধুর সাথে ভালো আচরণ করবে, বন্ধুর সাথে ভালো আচরণ করবে। মায়ের অবাধ্য হবে। ওয়া জাফা আবাহু, বাবার সাথে খারাপ আচরণ করবে। যে আচরণটা বাবা পাওয়ার কথা ওই আচরণটা বন্ধু পাবে, বন্ধু যে আচরণটা পাওয়ার কথা ওই আচরণটা বাবা পাবে। ঠিক কিনা কোন? আছে না নাই? বাবার সাথে খারাপ আচরণ করে, বন্ধুর সাথে ভালো আচরণ। বন্ধুর কথা মতো চলে, বন্ধু যা বলে তাই হয়, বন্ধু যা বুদ্ধি দেয় তাই মেনে চলে। কিন্তু বাবার বুদ্ধিগুলা কানের মধ্যে আসলে আগুনের মতো রক্তটা গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে এগুলাই হচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে এগুলাই হচ্ছে আমার ভাইয়েরা। আমার রাসূল এরপরে বলতেছেন ওয়ারতাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা শোরগোল্লা শুরু হয়ে যাবে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদের মধ্যে গেছে নামাজ পড়তো, সেখানে গিয়া দুনিয়ার যত ধরনের দুনিয়াবি কথা, কার আইল কে কাটছে, কে কোন জায়গায় কি করছে, নির্বাচনী কথা, রাজনৈতিক কথা, সাংসারিক কথা, সব মসজিদে গেলে মনে হয়। ঠিক কিনা কোন? জোরে বলেন ঠিক কিনা? মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত দোয়াগুলা পড়বে না। সেগুলা পড়ে না। মসজিদে গিয়ে কয় কি রে তোর ফলার কি খবর, বিদেশের তে টাকা টুকা ফাটাইছিনি, আছে নেই আল্লাহ, এই ধরনের কথাবার্তা। কথা কোন ঠিক কিনা?
রাসূল বলতেছে অরতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল তৈরি হয়ে যাবে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা চালু হয়ে যাবে, মসজিদের মধ্যে রং তামাশা শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে নামাজ থাকবে না, জিকির আজকার থাকবে না, মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত থাকবে না, থাকবে দুনিয়াবি কথাবার্তা। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লামা ইমাম ইবনু আদি তার কামেল কিতাবের মধ্যে এনেছেন, আল্লামা ইমাম ইবনু আবি দুনিয়া তার মাওসুআতের মধ্যে এনেছেন। রাসূল বলেন ইউশিকু আইয়াতি আলাল্লাহি জামানুন, আমার উম্মতের মধ্যে অচিরেই এমন একটা গোত্র, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যখন ইসলামের নামে থাকবে নাম, ইসলামের কাজকর্ম কিছুই থাকবে না। ঠিক নেই? যেরকম না এখন হিন্দুরা বেদিনরা স্টাইল করে দাড়ি রাখে, মুসলমানরা বালা মতো দিনে 4 বার দাড়ি কামায়। ঠিক নেই? যেরকম না মুসলমানদের মাথার মধ্যে টুপি দেখা যায় না, হিন্দুরা বিভিন্ন ধর্মের মানুষের এখন স্টাইল করে টুপি মাথার দেয়। কথা কন না? বিভিন্ন ধরনের কান টুপি, বিভিন্ন সিস্টেমের টুপি আপনার ইউরোপের মধ্যে দেখলাম তারা মাথায় দেয়। ইসলামের নামে থাকবে, কামে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কালো কালো অক্ষর দিয়েছেন, ওই কালো কালো অক্ষরগুলা থাকবে, কোরআনে কারীমের কোনো বিধান জমিনের মধ্যে থাকবে না। ঠিক নেই? আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? কতক্ষণ আর উড়াবো? কোরআন শরীফের বিধিবিধান তো নাই, তেলাওয়াতও নাই। মসজিদের মধ্যে কোরআন শরীফগুলা পচা রয়েছে, ঘরের মধ্যে কোরআন শরীফগুলা উলিয়ে খায়া রয়েছে, ঘরে মা বোনরাও পড়ে না, আপনারাও পড়েন না, ফুচ্চা পরিষ্কার করার সময় আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই হইছে আমাদের অবস্থা। রাসূল আকরাম বলেন, যখন কোরআনে কারীমের কালো কালো অক্ষর দেখা যাবে কিন্তু কোরআনে কারীমের কোনো বিধান থাকবে না, রাসূল বলে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খুরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে জাকজমক, মসজিদগুলো হবে টাইলস যুক্ত, এয়ার কন্ডিশন, এসি, বিভিন্ন প্রজাতির বাতি, ঝাড়বাতি লাগানো থাকবে, কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়ার মতো আল্লাহর বান্দাদের খুঁজে পাওয়া যাবে না। ঠিক নেই? জোরে কর, কথা কয় না। ঠিক, মসজিদের মধ্যে ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, 2 জন বা 3 জন মানুষ নিয়ে আল্লাহর বান্দা নামাজ পড়ে, আর আপনি মুসলমান হইয়াও কানের মধ্যে আজানের আওয়াজ শোনার পরেও আপনি ফজরের নামাজের ওয়াক্ত কম্বল গাদ দিয়ে শুয়ে রইলেন, নামাজে আসেন না। কথা কোন ঠিক কিনা? মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খুরামুম মিনাল হুদা, মসজিদগুলো হয়ে যাবে সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই, মুসল্লি নাই। আমার যুবক ভাইরা তো ঘুমায়, এখন আমার বৃদ্ধা অনেক বাবাজিরাও মসজিদে আসতে চায় না। দূর ফজরের নামাজ কাজা হোক, জোহরের নামাজ হোক, তো কাজা ফইরানো আছে না নাই? যেরকম আছে না নাই? রাসূল 1000 বছর আগে আমার আর আপনার অবস্থান বর্ণনা করে দিলেন, এখন দেখি বাস্তব। এই জন্য যে কথা বলছিলাম, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বেশি হয়ে যাবে, মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল শুরু হয়ে যাবে। ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, বন্ধুরে সমাজের মধ্যে নিকৃষ্ট যে ব্যক্তি সূরা ফাতিহা পড়তে পারে না, আলিফ বাতা পড়তে পারে না, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি সিগারেট খায়, বাবা খায়, ওই ব্যক্তি হয়ে যায় সমাজের বড় বড় লিডার, বড় বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? 1500 বছর আগে নবীজি আমাদের বর্তমানের অবস্থা বলতেছেন।
যে খায় বিড়ি সিগারেট, যে রাত্রিবেলায় শুয়ে শুয়ে গাঁজা খায়, বাবা খায়, তাস খেলায়, জুয়া খেলায়, নারী নিয়ে থাকে। আপনারা দেখেন না? দেখেন না? ইউটিউব খুলেন না, পত্রপত্রিকা দেখেন না, অমুক জায়গার অমুক চেয়ারম্যান, অমুক জায়গার অমুক মেম্বার, অমুক জায়গার অমুক মেয়র, অমুক জায়গায় নারী নিয়ে ধরা খাইছে, ইয়াবা নিয়ে ধরা খাইছে, কোটি কোটি টাকা নিয়ে ধরা খাইছে। আছে না নাই? এর কারণ হইল নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষা নাই। ১৫০০ বছর আগে নবীজি বর্তমানের অবস্থা বলতেছেন, ওয়াকালা যাইবুল কওমি ইয়ারজালুহুম, সমাজের মধ্যে নিকৃষ্ট ব্যক্তিটা হয়ে যাইবে আমাদের লিডার। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, দেখলেই সালাম। আজকে আপনি দাড়ি পাকা মুরব্বী, আপনি যুবক, আপনি নামাজি যুবক, আপনার ভোটটা যদি একজন নামাজি ব্যক্তিকে দিতেন, একজন আদর্শবান ব্যক্তিকে দিতেন, একজন নীতিবান মানুষকে যদি নির্বাচন করাইতেন, আজকে ওই ব্যক্তির মাধ্যমে যেমন কোরআনের খেদমত হইতো, তেমন সামাজিক খেদমত হইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু করলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে জবাব দিতে হবে। আল্লাহর নবীর সামনে আপনার জবাব দিতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, সমাজের প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কে যোগ্য, কে সত্যবাদী, কে মিথ্যা কথা বলে না, কে সুদ খায় না, কে অন্যায় করে না, কে অবিচার করে না, কে সামাজিক খেদমত করবে, যে গরিবদের পাশে থাকবে, তাকে গিয়ে নির্বাচন করবেন। ঠিক কিনা বলেন? কি রাগ হইতেছেন? কোন রাগ হচ্ছেন কোন আপনারা? না, হেডি করেন না, হেডি বাদ দেন, হেডি আবার রাজনৈতিক কথাবার্তা। আমি কথা বলতেছি যে ভদ্র সভ্য যেই ব্যক্তি হবে, আপনার কি বলা হয়, ভদ্র আছে না সমাজের মধ্যে? সব দলের মধ্যে কি ভদ্র নাই? নাই? আওয়ামী লীগের মধ্যে নাই? বিএনপির মধ্যে নাই? যেই দলের মধ্যে সত্যবাদী, ন্যায় নিষ্ঠাবান, নামাজি, দাড়িওয়ালা, তাকে ভোটটা দিয়া পাশ করান, দেখবেন সমাজেরও খেদমত হবে, দিনেরও খেদমত হবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি রাগ হইতেছেন? কোন রাগ হচ্ছেন কোন? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলে, ও আকরামার রাজুলু মাখাফাতা শাররিহি, রাসূল বলে, ও আকরামার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন মানুষ আরেকজনকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে। কিসের ভয়ে? আপনি ক্ষমতাশীল ব্যক্তি, আপনার সালাম না দিলে আপনি শাসাইবেন, আপনার ইজ্জত না দিলে আপনি বকা দিবেন। আপনি একজন ক্ষমতাবান, মসজিদের মধ্যে আপনি ঢুকলেন, আপনি ডেঙ্গায় সবার সামনে চলে গেলেন। আছে না নাই? জোরে বলে, আছে না নাই? সারা বছর নামাজের খবর নাই, সারা বছর নামাজ পড়ে না, ফজর রক্ত মসজিদে একদিন আল্লাহর বান্দারে দেখা যায় না, জুমার দিন মানুষের টপকায়া সবার সামনে হেঁটে। ঠিক নি? জোরে কর না। এই যে সেই কথাই বলতেছি, আকরামার রাজুলু মাখাফাতা শাররিহি, ব্যক্তিকে সম্মান দেওয়া হবে তার ভয়ে। এই তুই অমুকরে সালাম দিলি না কিল্লাই, ওই ব্যক্তি অমুক জায়গায় আসছে, তুই তার সামনে বৈশা রইলি কিল্লাই, ওই ব্যক্তি সম্মানিত ব্যক্তি, তুমি তার সামনে বৈশা রইলা কেন? হ্যাঁ, যদি কোনো আদববান ব্যক্তি, ভদ্র সম্মানিত ব্যক্তি, আপনি যদি তাকে সম্মান কইরা নিজ দায়িত্বে, যে লোকটা ভালো ভদ্র, লোকটার সম্মান দেওয়া উচিত, এটা ভিন্ন। কিন্তু আপনার মনের মধ্যে এটা যে এরা যদি আজ সম্মান না দেয়, আমার পরবর্তীতে শাসাইবে, আমার পরবর্তীতে কি করবে, এইটা হইলে আবার কি হবে? আল্লাহ রাব্বুল রাগ হয়ে যাবেন, অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। আর আপনি ভালো কাজ করেন, আপনি পিছনে বয়ে রয়েছেন, এমনি দেখলে ভাই ভাই সামনে আইয়েন, হুজুর সামনে আসেন, ভাই সামনে আসেন, মুরব্বী মানুষ। এটা হচ্ছে সম্মানের, আর একটা হচ্ছে ভয়ের। আরটা হচ্ছে কিসের? ভয়ে। একটা হচ্ছে সম্মানের। সম্মানের যেটা, এটার মধ্যে সওয়াব আছে, আলহামদুলিল্লাহ। তাহলে কি বলা হয়? আকরামার রাজুলু মাখাফাতা শাররিহি, ব্যক্তি তাকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে। কিসের ভয়ে? অনিষ্টতার ভয়ে। আপনাদের ঘুম আসতেছে বলো, একটু জিকির করি, লা ইলাহা বলে ছেড়ে দিব। আমার ভাইরা, ব্যক্তি তার অনিষ্টতার ভয়ে সম্মান করবে। অশুরিবাতিল খুমুর, মদ পান করবে। মদ পান আছে না নাই? জোরে বলে, মদ খায় কি খায় না? মদের ব্যবসায়ীরা আছে না নাই? এরপর রাসূল বলে, অলবুসাল হারির, আমাদের মা বোনেরা পাতলা পাতলা কাপড় পরিধান করবে। আছে না নাই?
আপনার রেশমি কাপড় পরিধান করবে, রেশমি কাপড়। যুগের যেটা বলা হয়, আজকে বর্তমানে আমাদের মা বোনেরা এত পাতলা কাপড় পরিধান করে রে, পর্দার মতো ফরজ তরক বিধান বিধান আপনার তরক হয়ে যায়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার কন্যা, তার উপরে পর্দা ফরজ হয়ে গেল। তার বোরকাটা কেমন আপনি তালাশ করলেন না, তার জামাটা কেমন আপনি তালাশ করলেন না। সে যে জামাটা গায়ে দিল, এই জামাটা কি ধোলা নাকি একেবারে চিমানো আপনি একবার খোঁজ নিলেন না। এই যে মেয়েটা এই জামাটা পরিয়া রাস্তায় রাস্তায় হাঁটতেছে, যতগুলা গুনাহ হইতেছে জিনার গুনাহ, প্রত্যেকটা গুনার একটা ভাগ আপনার কান্দের মধ্যে আসতেছে। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন, কান্ডা লাগায়া দেন। আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী আছে, আপনার শেয়ালকের বিবাহ, আপনার শালীর বিবাহ, আপনার শালার বিবাহ, আপনার স্ত্রীকে আপনি নিয়ে গেলেন। স্ত্রী যত পাতলা কাপড়টা আছে সেইটা পরিধান কইরা তার ভাইয়ের বিবাহের মধ্যে চলে গেল, তার বোনের বিবাহের মধ্যে চলে গেল। এত পাতলা কাপড় পরিধান করলো, আপনি একটা বারের জন্য ডাক দিলেন না, আপনি একটা বারের জন্য তারে নিষেধ করলেন না। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ওই মহিলা যতগুলা গুনার বাকি হবে রে, প্রত্যেকটা জিনার গুনার একটা অংশ আল্লাহ আপনার ঘাড়ের মধ্যে চাপায়া দিবে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আজকে বাজারের মধ্যে কত আইটেমের পোশাক পরিয়া গেল। ভারতীয়রা, বিদেশিরা কত ধরনের ডিজিটাল পোশাক বানায় বাংলাদেশের মধ্যে ছাড়িয়ে দিল। আপনার সন্তানেরা, আপনার স্ত্রীরা সেই পোশাকগুলো পরিধান করার জন্য আপনার কাছে আবদার করে। আপনি বাবা হইলেন, আপনি ভাই হইলেন, আপনি স্বামী হইলেন, আপনার জন্য ওয়াজিব ছিল তাকে বুঝাইয়া দেওয়া, ওরে আমার কন্যা এগুলা পরিধান করা বালা না, এগুলা পরিধান করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে। আপনি তাকে ধমক দিয়া পারবেন না, আপনি তাকে ধমক দিয়া পারবেন না। আপনি যদি তাকে আদবের সাথে বুঝান, তাহলে দেখবেন ওই মেয়েটা আপনার কথার মধ্যে রাজি হয়ে যাবে। এখন আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনি যদি তার উপরে গিয়ে 8টা খিসায়া এর উপরে গিয়ে 2টা মারেন, ওই স্ত্রীটা আরো বেয়াদব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি গিয়া বলেন, বিবি রাত্রে বেলায় শুয়া শুয়া খুব প্রেমের সাথে আলাপ করেন, বিবি তুমি নামাজ পড়ো না, তোমার সন্তান, তোমার গর্ভ থেকে যে সন্তানগুলা আসবে, এই সন্তানগুলা তো বেনামাজি হইয়া জমিনের মধ্যে আসতেছে। বিবি গো, তুমি তো কোরআন তেলাওয়াত করো না, তুমি যদি কোরআন তেলাওয়াত না করো, তোমার সন্তানগুলো অন্ধকারচ্ছন্ন ভাব নিয়ে জমিনের মধ্যে আসবে। ও বিবি, তোমার যে বোরকাটা আমি দেখেছিলাম, এই বোরকাটা অনেক টাইট, এই বোরকাটা পরিধান কইরা রাস্তায় বাড়াইলে পর পুরুষ তাকায়া থাকে। এটা আমার কাছে যেমন কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন তেমন রাগ হয়। তোমার আমি অনুরোধ করি রে বিবি, এই বোরকাটা তুমি পালায়া দাও, আমি তোমার জন্য ঢিলা ঢালা আর একটা বোরকা বানায়া দেই। ওই বিবি পরের দিন দেখবেন আপনার মুরিদ হয়ে আপনার জন্য চা কফি বানায় নিয়ে আসবে। ঠিক নেই? ঠিক নেই? আর আপনি যদি ডাক দেন ফিডানের উপরে দিয়া দমক দেন, চিন্তা করবে এটা হাগলটা করেছে না। কোন কথা কন না, কথা কন না। একজন স্ত্রী, স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে আপনি তাকে বলতে হবে আদবের সাথে। বিবি, যে কাপড়টা পরিধান কইরা আজকে তুমি বিবাহের মধ্যে যাইবা, এই যে কাপড়টা একেবারে পাতলা, শরীরের অঙ্গগুলা দেখা যায়, রাস্তাঘাটে দেখেন না, বোরকা পরছে নাকি সে আরো উলঙ্গ হয়ে বাইরে এসে, ঠিক কি রকম? এমন বোরকা পরিধান করছে শরীরের অঙ্গ ভঙ্গি পর্যন্ত বোঝা যায়। আল্লাহ তাদের উপর লানত দিছে, নাউজুবিল্লাহ। এমন আছে না? আছে না? যারা বলে আছে না? এরা কারা? এরা আমার আর আপনার বোন, আমার আর আপনার মেয়ে, আমার আর আপনার স্ত্রী। আপনি আমি ডাক দিলাম না, কিয়ামতের ময়দানে তাদের আগে আল্লাহর কাঠগড় আমার আপনার দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কি বলা হয়, আপনি আদবের সাথে তাদেরকে বুঝাইতে হবে। মেয়েরা বাজারের মধ্যে নতুন ড্রেস আসলে পাগল কইরা আপনারে, আপনি যদি আদবের সাথে বুঝান, মা গো, খুব আদবের সাথে, খুব আদবের সাথে আপনি আপনার কন্যাটাকে আদবের সাথে বুঝাইবেন, মা এই পোশাকটা খ্রিস্টানদের বানানো, ইসলামী মেয়েদেরকে ইসলামী রীতিনীতি থেকে বাইর করার জন্য এটা বাইর করছে। এটা যদি পরিধান করো আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে, তার রাসূল নারাজ হবে। ওই কন্যাটা চিন্তা করবে, আমার বাবার মতো আদর্শবান বাবা নাই, আমার বাবা এত সুন্দর কথা বলছে, আমি মাইন্না নিতে বাধ্য। ঠিক কিনা কোন? জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি যদি পিডান শাসন করেন, দমক দেন, তার মনটা আরো ছোট হয়ে যাবে।
তো এই জন্য কি বলা হয়েছে, সমাজের মধ্যে পর্দা নাই, আমাদের মা বোনেরা পাতলা কাপড় পরিধান করবে, একেবারেই পাতলা কাপড়, এমন টাইট পোশাক পরিধান করিয়া রাস্তাঘাটে বের হবে। আমাদের যুবক শ্রেণীরা দেখেন, যুবক ভাইরা ইফটিজিং করে না, করে কিনা? ইফটিজিং করতেছে। আজকে আজ টাইট পোশাক পরিধান করিয়া, পাতলা কাপড় পরিধান করিয়া রাস্তায় নামার কারণে হাজার হাজার ছেলেদের চোখ নজর ওইদিকে যাচ্ছে। ওইদিকে যাওয়ার কারণে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন যতটুকু গুনার ভাগী হচ্ছে, আপনি ঠিক ততটুকু হচ্ছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে, এইদিকে আপনার বুঝ রাখতে হবে। আমার রসুল এরপরে জানায়া দিতেছেন, ওয়াত্তাকাদাতিল কাইনাতুল মাযিফ, 15টার মধ্যে অন্যতম একটা হচ্ছে নাচ, নায়ক নায়িকা, গায়ক গায়িকার বাদ্যযন্ত্রের আবির্ভাব হয়ে যাবে। আছে না নাই? জোরে কর না। আমি সামাজিক কথাবার্তা বলতেছি আজকে, এগুলা কি দরকার আছে না নাই? জোরে কর না, আছে না নাই? বিবাহের মধ্যে একটা সুন্নাহ কাজের মধ্যে ডক্স কি ডেক্স ডেক্স বক্স বাজায়া, বক্স সেট বাজায়া বিবাহের মধ্যে একটা সুন্নত কাজটাকে কলুষিত করছে যারা, এদের মতো লানত প্রাপ্ত মালাউন জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক নেই? জোরে কর না। বিবাহ, আল্লাহর নবী বলে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হইল আমার সুন্নত। এই সুন্নত কাজটার মধ্যে যারা গান বাদ্য ঢুকাইলো, এদের মতো অভিশপ্ত আর কেউ হতে পারে না। ঠিক কিনা গো? রাসূল বলতেছেন, কিয়ামতের আগে 15টা অপকর্মের মধ্যে অন্যতম একটা হলো গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নাচ গান বাদ্যর ব্যবহার শুরু হয়ে যাবে। বিবাহের মধ্যে অন্যতম একটা অনুষ্ঠান সুন্নাহ কাজ, এগুলার মধ্যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা নিয়ে ডেক্সাইট বাজায় নাচানাচি করায় সমাজের মধ্যে আছে না নাই? আপনি যুবক, আপনি ইমাম মাহাদির সৈন্য, আপনি হযরত খালিদ বিন ওয়ালিদের সৈন্য, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য, আপনি হযরত ওমরের সৈন্য, আপনি হযরত আলীর সৈন্য, আপনি হযরত আবু বকরের সৈন্য, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি যুবক ভাই, আপনার কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মাথার মধ্যে টুপি, আপনার কলবের মধ্যে লেখা আছে তুমি মুসলমান। এতটুকু কথা আপনার মাথার মধ্যে চিন্তা রাখিয়া আপনার তো এটা বোঝা উচিত ছিল, আমি তো রহমাতুল লিল আলামিনের উম্মত, আমি তো আল্লাহর সামনে হাজিরা হয়ে যাব, আমি তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, রহমাতুল লিল আলামিনের সামনে থেকে তো হাউজে কাউসারের পানি আমার পান করতে হবে। আপনি কিভাবে একটা বিবাহের মাধ্যমে একটা আপনার নাচ গানের ব্যবস্থা করলেন? ও যুবক ভাই, আপনার পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আপনার কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলে, যেই জায়গার মধ্যে বক্তা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জায়গার মধ্যে আপনিও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিনিসটা কি আপনার মাথার মধ্যে আসলো না? আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমি তো রহমাতুল লিল আলামিনের উম্মত, আমি কিভাবে আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাত বিবাহ অনুষ্ঠানের মধ্যে নায়ক নায়িকা, গায়ক গায়িকার ব্যবস্থা করিয়া এই ধরনের অপকর্মের ব্যবস্থা আমি করি, এই ধরনের বাজে কাজের সাথে আমি কিভাবে সম্পৃক্ত হই? ও আমার যুবক ভাই, এখন যদি ইমাম মাহাদি চলে আসে, আপনার মতো যুবকরা ইমাম মাহাদির হাতের মধ্যে বায়াত হইবেন। এখন যদি ইমাম মাহাদি চলে আসে, আপনি তো তার হাতে বায়াত হইয়া হিন্দুস্তান বিজয় করবেন। এখন যদি ইমাম মাহাদি চলে আসে, আপনি তো তার হাতের মধ্যে বায়াত হইয়া ফিলিস্তিন বিজয় করবেন। এখন যদি ইমাম মাহাদি চলে আসে, আপনি তো তার হাতের মধ্যে বায়াত হইয়া সিরিয়া ইয়েমেনকে বিজয় করবেন। আপনার মাথার মধ্যে কি এই চিন্তা আসলো না, বিবাহের মতো সুন্নাহ কাজের মধ্যে কিভাবে আমি এগুলা বাজাই? আমার ভাইয়েরা, ঘুমের ঘরের মধ্যে গিয়া যদি 1 মিনিট পর্যন্ত চিন্তা করেন, জীবনের জন্য রেজাল্ট আপনি পাওয়া যাবেন। আমার মতো যুবকের মাধ্যমে বিবাহের মতো একটা সুন্নাহ কাজের মধ্যে এই ডেক সেট নাচ গান করা শয়তানি কাজ আমার দ্বারা সম্ভব হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই, আপনার এগুলা থেকে প্রস্থান করতে হবে। যারা এগুলা করতে যায় তাদেরকে আপনার বুঝাইতে হবে। মুরব্বীর মাইয়ার বিয়া যদি বলা হয়, মুরব্বী গানগুলা বাজান কিল্লাই, হুজুর অনেক নিষেধ করেছি, যুবকরা শুনে না। তুমি কেমন ইমানদার, তোমার সন্তান সন্ততি গুলারে একটা খারাপ কাজ থেকে তুমি বিরত রাখতে পারলা না? আমার বাবাজিরা,
এগুলা দিয়া হবে না। আপনারা যুবক ভাইরাই এই প্রতিজ্ঞা নিতে হবে, আপনারা এই কাজটা করতে হবে। আপনারা যদি এই কাজটা না করেন আমাদের আলেম ওলামারা পারবে না। আলেম ওলামারা কইতে গেলে এখন আলেম ওলামাদের বদনাম করে, আছে না নাই? জোরে আছে না নাই? কোন জায়গায় এক স্ত্রীরে এক জামাই তালাক দিছে। কি দিছে? ওর সমস্ত ওলামাইকেরা ফতোয়া দিছে স্ত্রী তালাক হয়ে গেছে। এরপরে বেটা সন্দেহ থেকে গেছে, বেটা আরেক মৌলবীর কাছে গেছে, হুজুর এই শব্দ কইছি এই হইছে, এখন কি আমার তালাক হইছে? কয় না, তোমার তালাক হয় না, তুমি সংসার করো। যে আলেম ওলামারা ফতোয়া দিছে যে তালাক হয়ে গেছে, হেরা সবাই হুজুরের কাছে আছে। কি মুফতি সাহেব, আমরা এত বড় বিজ্ঞ মুফতি ফতুয়া দিলাম, তালাক হইল, আমরা যে ফতুয়া দেন তালাক হয় না। যার বিয়ে হয় না তালাক হইব কোত্থেকে? কথাটা বুঝেন নাই? যার বিয়ে হয় না তালাকটা হইবে কোত্থেকে? ব্যাপার কি? যার বিবাহটা হইছে কুফরি কাজ দিয়া। কি কাজ দিয়া? গানের মজলিসে বৈশা উল্লাস করা কি কুফরি? উল্লাস করা কিটা? এই যেমন বিয়ার অনুষ্ঠান গুলার মধ্যে এগুলা কি উল্লাস করে না? নারী পুরুষ একত্রিত হইয়া মজা নেয়, আনন্দ করে। আহারে ওলি আল্লাহ দেশের মধ্যে যদি এগুলা হয়, আমাদের মতো নাখান্দা নালায়েক নাফরমান জমিনের মধ্যে মনে হয় আর দ্বিতীয় আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? শাহজালালের দেশে যদি এগুলা হয়, শাহ মাকদুমের দেশে, শাহ ফরানের দেশে যদি এগুলা হয়, এত কষ্ট করিয়া গান বাদ্য দূর করিয়া দিন প্রচার করিয়া গেল রে, কিন্তু তাদের এই আমানতটা রক্ষা করতে পারি না। আমাদের মতো নাখান্দা জমিনের মধ্যে আর কেউ নাই। কন্যা আমার মতো নাখান্দা কেউ নাই, এটা নিজের নিজে কম। আমার মতো নালায়েক কেউ নাই, এটা নিজেকে নিজে বলেন। আমার মতো ছগলখোর, আমার মতো কি বলা হয় নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য কেউ নাই যে আমি আল্লাহর নবীর সুন্নাহটাকে কলঙ্কিত করেছি, আমি আল্লাহর নবীর সুন্নাহটাকে অপমান করেছি। আমার মতো বেয়াদব আর কেউ নাই। আপনি নিজেকে নিজে বলবেন রাত্রে শুইয়া। আপনি যুবক, আপনি নিজেকে বলবেন আমার নবী সুন্নাহটাকে আমি অপমানিত করেছি, নবী আমি নাফরমান। এটা আপনি নিজেকে বলবেন। আপনি বলবেন, আপনি বলতে বাধ্য, নাহলে আপনি নাজাত পাবেন না। রাসূল উম্মত গুলারে ধরবে কিয়ামতের ময়দানে। জিবরিল আমিন হাজির, হুজুর কাদের ধরেন? এরা আমার উম্মত। কেডি উম্মত না, এটি আমাদের সুন্নতরে বইর আঙ্গুল দেখাইছে। কি আঙ্গুল দেখাইছে? হুজুর তখন মনে এত কষ্ট পাবেন, বলবেন সুখকান, আমার সামনে থেকে দূর হ, দূর হ। যুবক ভাই, এটা আপনার দায়িত্ব, চিন্তা করার আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। আপনি রাত্রে শুয়া আপনি হাতের মধ্যে মোবাইলটা লইছেন, কানের মধ্যে ইয়ারফোন লাগাইছেন, একটা সিনেমা 4-5 ঘন্টা আপনি শুয়ে চাইছেন, ওইটা যে 4-5 ঘন্টা সময় ব্যয় করলেন, একটা বারের মতো আপনি আফসোস করলেন না? 3টা ঘন্টার সময় আমি এখানে দিলাম, একটা বারের জন্য আপনি আফসোস করলেন না? আপনি 10 মিনিটের সময় ব্যয় করে এশার নামাজটা পড়তে পারলেন না? ঠিক নেই? জোরে কর না, তো পানি খাবান। ঠিক এই যে অবস্থা আমাদের। এই জন্য আমার যুবক ভাইদের কাছে আমি বলবো, আপনারাই পারেন একটা এলাকাকে মডেল এলাকা বানাইতে, আপনারাই পারেন একটা এলাকাকে মডেল এলাকা বানাইতে। মুরব্বীরা গুলা পারবে না, মুরব্বীরা শুধু উপদেশ দিবে, আপনাদের নিজ দায়িত্ব এগুলা করতে হবে। হ্যাঁ, হারাম হারাম নাম দিয়া করেন, আমার আপত্তি নাই, আমার কি নাই। ভিতরে ডিব্বা ভর্তি পাতলা পায়খানা, উপরে নাম দিচ্ছেন বগুড়ার দই, হবে? হবে? কথা কন না। হারাম হারাম নাম দিয়া করেন। বিবাহ এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। এটা কিটা? জোরে কন না, এটা কি? এই পিছনে কথা বুঝেন, বুঝেন তো, মুখটা তো খোলেন না। বিবাহ এটা কি? সুন্নাত। সবাই বলেন বিবাহটা কি? সুন্নাত। এই সুন্নাহ কাজের মধ্যে আনছেন কুফর, আনছেন কি? কুফর। আপনার বিবাহ হইল কিভাবে? যার বিবাহ হয় না তার সংসার হবে জিনা, আর যার জিনা হয় তার সন্তান হবে হারামজাদা। কথা কোন ঠিক কিনা? এবার বুঝেন, আপনি কি হারামজাদা জন্ম দিতে চান নাকি আব্দুল কাদের জিলানী জন্ম দিতে চান? এটা আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত। এই জন্য রসুল বলতেছে 1500 বছর আগে নায়ক নায়িকা গায়ক গায়িকার আবির্ভাব হয়ে যাবে, বাদ্যযন্ত্রের ব্যবহার শুরু হয়ে যাবে, বাদ্যযন্ত্রের ব্যবহার শুরু হয়ে যাবে। হচ্ছে কি হয় নাই? হয় কি হয় নাই? আহা, নর্থ বেঙ্গলের দিকে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ওই অঞ্চলগুলোর দিকে দেখছি মাসকে মাস নাটক আপনার ইয়া হয়, কি জানি কয় যাত্রা হয়, ঠিক না? চারণভূমি এলাকা তো এগুলা বিল এলাকা। সিলেটের হাওর
সুনামগঞ্জের মধ্যে মাসকে মাস এগুলা হয়, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তবে আল্লাহর মেহেরবানি আমাদের অঞ্চলটা সেগুলা থেকে মুক্ত, ঠিক কি রকম? এটা আল্লাহর দয়া। এই জন্য আপনারা যদি আরেকটু সচেতন হন, এই এলাকার মধ্যে কোনো বিবাহ অনুষ্ঠানের মধ্যে এগুলা করা যাবে না, এরকম যদি সতর্ক হন, আমার মনে হয় এই এলাকাটা দ্বিতীয় শাহপরানের, শাহজালালের মাতৃভূমির প্রতিচ্ছবি দেখা যাবে। কথা বলেন ঠিক কি না? আপনারা পারেন, এটা আপনারা করতে হবে। আপনারা সেগুলা কেউ করা যাবে না। একটা এলাকার মধ্যে ডাকাত থেকে আসছে, তারা কই থেকে আসছে? ইয়াং ইয়াং যুবক। তুমি ডাকাত থেকে আসছো, তুমি এই এলাকার সন্তান না, আমি এই এলাকার সন্তান, এই কথা বলবেন। এই এলাকার অভিশাপ, এই এলাকার উপরে গজব নাজিল হলে তোমার উপরে পড়বে না, আমার উপরে পড়বে। কার উপরে পড়বে? তখন এই বললি আপনি বলতে হবে আসছেন মেহমান, খায়া দায়া যাবেন, কিন্তু কোন অপকর্ম করা যাবে না। এই ওয়াদা, এই প্রতিশ্রুতি কোন কোন যুবক ভাই আজকে দিতে পারবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা নামা। নবীজির রক্ত জড়া দিন এত সহজে আমরা বিলীন হতে দিব না। এত সহজে কি হতে দিব না? বিলীন হতে দিব না। আল্লাহ নবীর জন্য জীবন বাজি রেখে, আল্লাহ নবীর সুন্নাত ইজ্জত রক্ষার জন্য জীবনকে আল্লাহ যদি 100 বার জীবন দেয়, 100 বারই তার রাস্তায় কোরবান করব। রাজি আছে কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য নবীজির প্রত্যেকটা সুন্নাত আমাদেরকে কি করতে হবে? সম্মান দিতে হবে। রসুল বলতেছেন 15টা কাজ যখন হয়ে যাবে তখন তোমরা আল্লাহর খোদাই গজব বালা মুসিবতের অপেক্ষা করো। আমার ভাইরা, এরপরে রসুল বলতেছে ওয়ালাইনা আখিরু হাযিহিল উম্মাহ, এই যুগের মানুষগুলা আগের যুগের ওলামায়ে কেরামরে গালিগালাজ করবে, আছে না নাই? আউলিয়া কেরামের নাম শুনলে একদলে চুলকায়, আছে না? আছে না? এরা কি করছে? এরা নিজেদের মন করা কথাবার্তা কয়ে গেছে। কিন্তু তুমি তোমার 2 পুরুষ 3 পুরুষের ফুটটা দেখো, এরা পাইবা হিন্দু। তুমি হিন্দুর ঘরতে আইছো, এ মুসলমানটা বানাইলো কারা? এ আল্লাহর ওলিরা, ঠিক কিনা কন? যারা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম যুগের মানুষ শেষের যুগের মানুষকে কি করবে? অভিশাপ দিবে। রসুল বলতেছে ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখা। এই 15টা অপকর্ম যখন আমার উম্মত করবে রে, তখন তোমরা আল্লাহর পক্ষ থেকে অগ্নিবায়ু বুঝেন, আকাশের বাতাস, অর্থাৎ কি বলা হয়? আকাশ থেকে আগুনের বাতাসের অপেক্ষা করো। কিসের বাতাস? অর্থাৎ আগুনের বৃষ্টি, পাথর বর্ষণ, ভূমিকম্প, এই ধরনের বালা মুসিবত গুলার অপেক্ষা করো, আসতেছে। এই 15টা অপকর্ম করলে দেখবে পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। পাথরের বৃষ্টি যদি হয়, বলেন তো বাবাজিরা আমার, একজন মানুষও ঠিক থাকবে? জোরে কর না। কোন অঞ্চলে জানি আপনার আমেরিকার কোন অঞ্চলে, ক্যালিফোর্নিয়া না অথবা অন্য কোথাও, আমি পত্রিকা দেখছিলাম, মনে নাই, পাথর বর্ষণ হয়েছিল, তবে ছোট ছোট পাথরের বৃষ্টি। তবে কি ওটা ঘুরে আমাদের দেশে আসতে কতক্ষণ সময় লাগবে? ওই যে রসুল ভাই লাগছে পাথর বর্ষণ, অগ্নিবায়ু, আকাশ থেকে আগুনের বাতাস শুরু হয়ে যাবে। এখন তো ঠান্ডা বাতাস আসে, তখন আসবে গরম বাতাস। কি বাতাস? আর আকাশ থেকে যে আগুনের বাতাস আসবে, ওইটা গরম খালি সেক দিবি না, বরং চামড়া গলায় নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ।